মেসি, মেসি, মেসি। কেরিয়ারের পড়ন্ত বেলায় মেসির যে ম্যাজিক আমরা দেখছি, মেসির যে খেলা আমরা মাঠে উপভোগ করছি, সেটি আসলে মুখে বলার মতো ভাষা কারোরই নেই যারা ফুটবল প্রেমী। তিনি যেভাবে খেলে যাচ্ছেন, যেভাবে তিনি পারফরম্যান্স করে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষের উপরে বিশাল একটি চাপ তৈরি হচ্ছে এবং সাথে আরেকটি চাপ কিন্তু তৈরি হচ্ছে আমাদের CR7 ক্রিস্টিয়ানো রোনালদোর উপরও। সেই ভাবনা থেকেই আজকের এই ভিডিওটি। প্রথমে বলে নেই মেসির পারফরম্যান্সের দিকগুলো। মেসি যেভাবে রেকর্ডগুলো করে যাচ্ছেন, সেক্ষেত্রে খুবই কঠিন হয়ে যাবে কারো পক্ষের এই রেকর্ডগুলো ভাঙা। যদিও বিশ্বকাপের যে সর্বোচ্চ গোলের রেকর্ড, তার এই রেকর্ডের পিছনে যেভাবে ধাওয়া করছেন, যেভাবে এগিয়ে যাচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, তাতে বিশ্বকাপের যে সর্বোচ্চ গোলের রেকর্ড সেটি খুব সহসাই তিনি ভেঙে দিবেন। হয়তো এই রেকর্ডটি মেসির কাছে নাও থাকতে পারে, কারণ মেসি এটা লাস্ট বিশ্বকাপ হতে পারে, কিন্তু এমবাপ্পে কিন্তু এখনো তরুণ। এমবাপ্পে কিন্তু আরো বিশ্বকাপ খেলবে। তো সেই ক্ষেত্রে এই রেকর্ডটি কিন্তু মেসির কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। তাছাড়া আরো অন্যান্য যে রেকর্ডগুলো মেসি তৈরি করেছেন, মেসি তার নিজস্ব যে রেকর্ডগুলো তৈরি করেছেন, সেগুলো ভাঙা প্রায় অসম্ভব। কারণ তার সমসাময়িক যারা আছেন তারা কিন্তু এখনো পিছিয়ে পড়েছেন মেসির থেকে। সারা জীবনে যে বিতর্ক ছিল যে ক্রিস্টিয়ানো রোনালদো সেরা না মেসি সেরা। এবারের বিশ্বকাপের পারফরম্যান্স, শুধু এবার না, লাস্ট যে বিশ্বকাপ ছিল, এই গত ২ বিশ্বকাপের যে পারফরম্যান্স, এখন পর্যন্ত মেসি যেভাবে এগিয়ে যাচ্ছে, সেটি যদি ধারাবাহিকভাবে মেসি চালিয়ে যেতে পারে, সেক্ষেত্রে এই তর্কের বা এই প্রশ্নের অবসান কিন্তু হয়ে যাবে যে আসলেও কে সেরা। অলরেডি অনেক তারকারাই স্বীকার করে নিয়েছেন যে মেসি হলো সর্বকালের সেরা ফুটবলার। কিন্তু আমি চাই না যে এর কোনো কনক্লুশন হোক। তারা যতদিন পর্যন্ত খেলবে, এই প্রশ্ন যেন থেকেই যায়, পাল্টা প্রশ্ন যেন থেকেই যায়, কে সেরা, মেসি না রোনালদো। এবার আসছি রোনালদোর কথায়। ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের একমাত্র ভরসা। রোনালদো রোনালদো স্কোর করলেই পর্তুগাল হেসে যাবে। আজকের ম্যাচে রোনালদোর স্কোর ছাড়া কোনো বিকল্প নেই। এদিকে মেসি এই বয়সে যে পারফরমেন্স করে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রোনালদো তার থেকে একটু পিছিয়ে আছেন এবং এটি কিন্তু একটু বিশাল চাপ তৈরি হচ্ছে রোনালদোর মাথায় যে মেসি এই বয়সে যে পারফরমেন্স করে যাচ্ছেন মাঠে, সেক্ষেত্রে আমি যদি পারফরমেন্স না করতে পারি, তাহলে কিন্তু প্রশ্নটা আহ, আহ, প্রশ্নটার সমাধান হয়ে যাচ্ছে। মেসি এখন যেভাবে ফুটবলটা খেলছে, মনে হচ্ছে যে তার স্বর্ণ সময় তিনি উদযাপন করছেন, কিন্তু রোনালদো তেমনভাবে জ্বলে উঠতে পারছেন না। আমরা পর্তুগালের সবাই অধীর আগ্রহে আজকের ম্যাচের জন্য অপেক্ষা করছি। রোনালদো অবশ্যই ভালো করবে। মেসি যেভাবে রোনালদোর মাথায় যে চাপ সৃষ্টি করেছেন যে এই বয়সেও ফুটবলটা এইভাবে খেলা যায়, সেই চাপ সামলে রোনালদো কি আজকে জ্বলে উঠতে পারবেন? আপনাদের কি মনে হয়? রোনালদোর জ্বলে ওঠাটা কতটুকু জরুরি? পর্তুগালের এই বিশ্বকাপে টিকে থাকার জন্য আজকের ম্যাচটা খুবই জরুরি এবং আশা করব এই ম্যাচে কিন্তু রোনালদো গোল পাবে। কালকের ম্যাচের কথা যদি একটু বলি, তো মেসি যেভাবে পুরো মাঠ দাপিয়ে বেড়াচ্ছিল, যখন ডিপলকে সরানো হয়, যখন ডিপলকে উঠিয়ে নেওয়া হয়, তখন কিন্তু মেসি স্বভাবতই একটু নিচে নেমে খেলতে হয়, কারণ ডিপল যদি মাঠে না থাকে স্বভাবতই মেসি কিন্তু একটু নিচে নেমে খেলতে হয়। সেখান থেকে মেসি এসে যে লাস্টের যে গোলটি করেছিল, অসম্ভব সুন্দর সেই গোলটি ছিল। এই মুহূর্তে আর্জেন্টিনার টিমে আর্জেন্টিনার টিমে কিন্তু দি মারিয়ার অভাবটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। যারা আর্জেন্টাইন ফ্যান তারা অবশ্যই এটি লক্ষ্য করবেন যে মাঠে কিন্তু দি মারিয়ার অভাব এখনো পূরণ হয়নি। দি মারিয়ার অভাব পূরণ করা মনে হয় একটু কঠিন হয়ে যাবে। মাঠে তার প্রভাব দেখা যাচ্ছে। দি মারিয়া থাকলে যে আর্জেন্টিনার টিম দেখা যেত, সেই আর্জেন্টিনার টিম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। মেসি ছাড়া আর্জেন্টিনার টিম কিন্তু ছন্নছাড়া। এটিও আবারও প্রমাণ হচ্ছে, কারণ মেসি জ্বলে উঠলেই আর্জেন্টিনা জ্বলে উঠছে। মেসি ছাড়া আর সবাইকে জ্বলতে হবে যদি এই বিশ্বকাপটি আর্জেন্টিনা তাদের নিজের করে রাখতে চায়। আর পর্তুগালের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করব আজকের ম্যাচ জয়ী হয়ে পর্তুগাল বিশ্বকাপে খুব ভালোভাবে টিকে থাকবে।